আসসালামু আলাইকুম। চৌধুরী ব্লগ চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বর্তমান প্রেক্ষাপট অর্থাৎ ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে কিছু কথা শেয়ার না করে পারছি না আমি। ইরান-ইসরায়েল যুদ্ধে কতটা লাভ, কতটা ক্ষতি, কে জিতলো, কে হারলো সে বিষয়টি আমাদের বোধগম্য নয়। একটি বিষয় আমাদের জানা খুবই জরুরি, সেটি হচ্ছে ইসরায়েলের দম্ভচূর্ণ। সবচেয়ে বড় যে প্রাপ্তিটা ইরানের ঘরে এসেছে তা হলো ইসরায়েলের মানচিত্রে একটি গাজা এঁকে দেওয়া। হ্যাঁ, একটি কথা আছে না, যত গর্জে তত বর্ষে না। অকালপক্ষ মেঘের মতো আকাশ কাঁপানো হাক ডাক ছেড়ে দু কদমে দম ফুরিয়ে যায় যে ঘোড়ার জাত, বেদুইনরা তাকে ভেড়া বলেই টিটকারি মস্কারি করে বলে শুনেছি। হাওয়া তুলে নিজের মুখ থুবড়ে পড়েছে মরুর উত্তাল বালু ঝড়ে। মাত্র 12 দিনেই উপকার, পায়ের দৌড় শেষ, নত জানু হয়ে ছুটে গিয়েছে মনিবের দরবারে। 13ই জুন থেকে শুরু হওয়া 12 দিনের যুদ্ধে আরও একবার সেই ইতিহাসই লিখল ইরান। যুদ্ধের গোড়াতে ঠিক এই প্রতিধ্বনি ছিল দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। উত্তাল কণ্ঠে বলেছিলেন, শেষ ইতিহাস লিখবে ইরান। কি আশ্চর্য আত্মবিশ্বাস, অঙ্ক শেষে যোগফল সেটাই। শুধু ইসরায়েল নয়, ইউরোপ যুক্তরাষ্ট্রের বড় বড় সব পরাক্রমশালী প্রতিদ্বন্দ্বী ঘেরা রণক্ষেত্রে দাঁড়িয়ে কতটা সাহস থাকলে একটা নিঃসঙ্গ কণ্ঠ এতটা গর্জে ওঠে, তার সর্বশেষ প্রমাণও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন ইরান। 3 পারমাণবিক ঘাঁটিতে হামলা 24 ঘন্টাও পেরোতে দেয়নি, তার মধ্যেই প্রতিশোধ নিয়েছে। বিশ্বের শ্রেষ্ঠ সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ঘাঁটিতে হামলা চালিয়ে লিখল আরেক নতুন ইতিহাস। হামলাটি কিন্তু মোটেও জ্ঞানশূন্য ছিল না। ডানে বামে সামনে পিছনে রণফাত, প্রতিক্রিয়া পরিণামের 16 আনা পরিণতি মাথায় রেখেই তরবারির খাপ খুলেছিল ইরান তথা আয়াতুল্লাহ খামেনির সৈনিকরা।